আইক্যান্ডি প্লাগইনসটি যদি সঠিকভাবে ইনস্টল করা হয়ে থাকে তবে আমরা সেটি পাবো ফিল্টার মেনুতে। আমরা ফিল্টার মেনুর নিচে একটি লাইন দেখতে পাচ্ছি, ঠিক এই লাইনের নিচে যে সমস্ত অপশন রয়েছে এগুলোই প্লাগইনস। তো এখান থেকে আমরা আইক্যান্ডি প্লাগইনসটি এই ইফেক্টটি যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে এটি সিরিয়াল নাম্বার চাইবে, এবং সেক্ষেত্রে আমরা ব্যাকআপ থেকে যেখান থেকে ইনস্টল করেছি সেখান থেকে আমরা সিরিয়াল নাম্বার সংগ্রহ করে আমরা পেস্ট করে দিব এবং যে কোনো নাম আমরা দিয়ে দিব। যাই হোক, আমরা প্রথমে ওয়েব যেটি রয়েছে এই ওয়েব ইফেক্টটি আমরা দেখব। তো পূর্বে আলোচনা করা হয়েছে যে প্লাগইনস মূলত একটি থার্ড পার্টি সফটওয়্যার যার মাধ্যমে খুব সহজেই স্পেশাল ইফেক্টসগুলো দেওয়া যায়, অর্থাৎ এখানে বিল্ট ইন বেশ কিছু স্টাইল দেওয়া থাকে যেখানে জাস্ট আমরা সামান্য মডিফাই করে এটিকে আমরা খুব সহজেই ফটোশপে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা প্রিভিউতে একটি ডিজাইন দেখতে পাচ্ছি, শীতল পার্টির ইফেক্ট। তো এই ইফেক্টটিকে আমরা চেঞ্জ করে নিতে পারি। দেখুন, আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের বেশ কিছু অপশন দেখি, লুজ এটি যদি দিই তাহলে আমাদের ইফেক্টটি হবে এরকম। একইভাবে আমরা যদি মোর ব্লারি নির্বাচন করি তাহলে আমরা এই ধরনের ইফেক্ট পেয়ে যাব, এবং আমরা এখানে টিপিক্যাল নির্বাচন করলে আমরা এই ধরনের ইফেক্ট পাবো। এবং একইভাবে আমরা এখানে যে সমস্ত অপশন রয়েছে, যে স্লাইডার রয়েছে, স্লাইডার যদি আমরা লেফটে দিই তাহলে আমাদের এটির সাইজ ছোট হয়ে যাবে, এবং একইভাবে যদি ডানে দিই তাহলে আমাদের এটির সাইজ বড় হয়ে যাবে, এবং গ্যাপ স্লাইডার চেঞ্জের মাধ্যমে আমরা এটির যে গ্যাপ রয়েছে সেটি আমরা চেঞ্জ করতে পারি। তো এভাবে আমাদের অপশনসমূহ চেঞ্জ করে আমরা প্রিভিউতে দেখে নিই আমরা ফাইনালি ওকে করব এটির মাধ্যমে। এটি ওকে আর এটি হচ্ছে ক্যান্সেল। তো আমরা ওকে বাটনে ক্লিক করলাম, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিউতে ইফেক্টটি শো করছে। খুব সহজেই চমৎকার একটি রেডিমেড স্টাইল আমরা পেয়ে গেলাম। এবার আমরা আমাদের আইক্যান্ডির আরেকটি ইফেক্ট আমরা দেখব। তো এই ইফেক্টটি আমরা একটি লেখার মধ্যে দিব। এই জন্য আমরা লেখাটিকে সিলেক্ট করে আমরা ফিল্টার মধ্যে চলে গিয়ে আইক্যান্ডি অ্যান্ড দেন গ্লাস এবং ওকে। তো দেখুন, আমরা এখানে একটা চকচকে ভাব দেখতে পাচ্ছি, গ্লোসি ভাব, এবং এই অবস্থায় আমরা অবশ্যই এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন গ্রিন স্লাইম, এরকম লজেন্স চকলেট ইফেক্ট, এবং আমরা ইলিমিনেটেড লাম্পস দিয়ে দিতে পারি ঠিক এই ধরনের। এবং এই বেভেল শেপ চেঞ্জ করে আমরা মেশা নির্বাচন করে দিলাম, বেভেল ওয়াইড আমরা এখানে বাড়িয়ে দিয়ে আমরা দেখে নিব আমাদের স্টাইলটি, দেন ওকে বাটনে ক্লিক। দেখুন, আমাদের লেখার মধ্যে আমাকে যে কোনো লেখাকে হাইলাইট করার জন্য আমরা এই কমান্ডটি অ্যাপ্লাই করতে পারি। আমাদের আগের ইফেক্টটি ছিল এরকম, আমাদের অ্যাপ্লাই করার পরে এরকম। ঠিক একইভাবে আমাদের আইক্যান্ডি আরেকটি ইফেক্ট আমরা দেখতে পারি, এটি হচ্ছে ফায়ার। তো ফায়ার ইফেক্টটিতে ক্লিক করলে দেখুন এখানে আমরা আগুনের ইফেক্ট দিতে পারি। এখানে আমরা প্রিভিউতে অলরেডি দেখতে পাচ্ছি, এবং এগুলোর মাধ্যমে আমরা স্টাইল চেঞ্জ করে দেখতে পারি যে আমরা কী ধরনের ফায়ার ইফেক্ট দিতে চাই। তো নর্মালি টিপিক্যাল যে স্টাইলটি রয়েছে, টিপিক্যাল স্টাইলটি মূলত সব প্লাগইনসের মধ্যে বাই ডিফল্ট নর্মালি থাকে। তো টিপিক্যাল আমরা দিয়ে দিলে নর্মালি যে ফায়ার ইফেক্ট সেটি পাবো, এবং সেখানে আমরা মডিফাই করে, যেমন ফ্লেম হাইট যদি আমরা কমিয়ে দিই তাহলে আমাদের এই আগুনের যে হাইট সেটি কমে যাবে। ওয়াইড যদি আমরা বাড়িয়ে দিই এরকম ওয়াইড বেড়ে যাবে। মুভমেন্ট কমানো বাড়ানোর মাধ্যমে এটি চেঞ্জ করতে পারি। ইনসাইড মাস্কিং কমিয়ে দিলে আমাদের ভেতর থেকে জড়ানো অবস্থায় আগুনের ইফেক্ট থাকবে। তো এভাবে আমাদের মডিফাই করে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে লেখার মধ্যে যেন আগুন ধরে গিয়েছে, আগুনের ইফেক্ট আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। এবং অন্যান্য যে সমস্ত ইফেক্ট রয়েছে আইক্যান্ডির আমরা এগুলো দেখে নিব খুবই ইজিলি। ডিফল্ট দেওয়া রয়েছে, শুধু আমরা সামান্য মডিফাই করে এটিকে ব্যবহার করতে পারি। তো আইক্যান্ডির এবার আমরা একটি চমৎকার ইফেক্ট দেখব, ওয়াটার ড্রপ তৈরি করা, পানির ফোঁটা তৈরি করা। দেখুন, তো পানির ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে গাঢ় যে সবুজ রঙটি রয়েছে, এই গাঢ় সবুজ কালারটি আমাদের ফিল করে দিব, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর ফিল্টার মেনুর আইক্যান্ডিতে গিয়ে আমরা ওয়াটার ড্রপস, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রিভিউতে, এবং ওকে বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অলরেডি এখানে পানির ফোঁটা আমরা পেয়ে যাচ্ছি। এটা চমৎকার পানির ফোঁটার ইফেক্ট আমরা খুব সহজেই তৈরি করতে পারবো, এবং এটিকেও আমরা বিভিন্ন মডিফাই করে আইক্যান্ডি ওয়াটার ড্রপ, এবং এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের পানির, যেমন এটি ক্রিস্টাল বলস, জুলিয়েন্স, একেবারে ছোট ছোট, এবং সেক্ষেত্রে জুলিয়েন্স আমরা নির্বাচন করে
আমরা নাম্বার অফ ড্রপ যদি একটু কমিয়ে দিই তাহলে আমরা পারফেক্ট পানির ফোঁটা পাবো, অর্থাৎ কোনোটা বড় কোনোটা ছোট, জুলিয়েন্স এবং নাম্বার অফ ড্রপ কিছুটা কমিয়ে। তো এভাবে আমরা আই ক্যান্ডি প্লাগইনসটির মাধ্যমে চমৎকার সব ইফেক্ট আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করে আমরা ডিজাইনকে আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে পারবো।